লাইফস্টাইলে স্বাগতম জানাই সকলকে। প্রত্যেক গুরুজনদেরকে আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা করছি মিক্স ফ্রাইড রাইস করবো। এখানে সব রেডি করে রেখেছি, সব আমার রেডি করে রেখেছে। আর এদিকে আমার ছেলের জন্মদিন, সেই জন্য করছি। তো ওর আজকে খুব সুন্দর একটা দিন, তো ও কিন্তু কিছু জানে না, ওর জন্য একটা সারপ্রাইজ আছে। ও বলেছিল যে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, এত গরমে। বললাম না, সবারটা যখন হচ্ছে তো তোমার কেন হবে না, তোমারটা অবশ্যই হবে। তার জন্য ও গেছে অফিসে, আর আমরা এদিকে শুরু করেছি রান্নাবাড়ি। তো আমার প্রায় ওদিকে রান্না হয়ে গেছে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী কী রান্না করেছি। আর এদিকে মামুনি করছে মিক্স ফ্রাইড রাইস, কারণ আমার ছেলে বলে ওটা খুব ভালো লাগে, মিক্স ফ্রাইড রাইসটা খেতে খুব ভালো লাগে। আর ও যেগুলো ভালোবাসে সেইগুলোই আজকে হয়েছে। ও যেমন আলু ভাজা খেতে ভালোবাসে, চাটনি, তারপর পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসে, শ্রীমতীর পাঁপড় ভাজা। আর মিক্স ফ্রাইড রাইস আমার হাতে খুব ভালো লাগে, দই, রসগোল্লা। তো আজকে মিক্স ফ্রাইড রাইসের জন্য আজকে চিকেন তো নেই, তো ডিম আছে, তো ডিম দিয়েই আজকে মিক্স ফ্রাইড রাইসটা করবো। ওটাও ওর খুব প্রিয়। তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওর জন্য এদিকে রেডি করে নিয়েছি। এখানে আছে পটল ভাজা, গাজর ভাজা, চাটনি। ওর টমেটোর চাটনি বেশি প্রিয়, খুবই ভালো লাগে ওর। তো এখানে টমেটোর চাটনি, এখানে আছে আলু ভাজা, আর এখানে ওর জন্য স্যালাড কেটে রেখেছি। আর এদিকে ডিমের কালিয়া করেছি, ওর ডিমের কালিয়া বেশ প্রিয়। তো এখানে সব কিছু করেছি। আর আছে দই, মিষ্টি, পাঁপড়। তো যখন আমরা রেডি করব সব কিছু তোমাদেরকে দেখাবো, আমাদের ব্লগটা দেখতে থাকো। দেখতে পেলে আমি ওর জন্য কী কী রান্না করেছি। আর এইদিকে মামনির হাতে মিক্স ফ্রাইড রাইস পছন্দ করে, তাই মামনি মিক্স ফ্রাইড রাইস করছে। আর খুব গরম, প্রচন্ড গরম, আজকে খুবই গরম, তবুও করতে হবে যেহেতু আমার ছেলে খেতে ভালোবাসে। আর তোমরা সকলে আশীর্বাদ করো আমার ছেলেকে, যেন ও দীর্ঘায়ু হয়, ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে। আর আজকে আমরা করছি, বাড়ি এসে জানি না কি রিয়াকশন করবে, ও তো কিছুই জানে না। আমাদেরকে মানাই করেছিল যে মা বললো যে না, আমার জন্মদিন করতে হবে না, আমি বড় হয়ে গেছি, আর আমার এসব করতে ভালো লাগে। আজকে সকালে ভাই ফোন করেছিল কেকের জন্য। তো আমি তো এর আগের ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে যে ভাই প্রত্যেকবার কেক পাঠাই, মানে আমার জন্মদিন, মামুনি বাড়িতে কিছু হলে ওই হায়দ্রাবাদ থেকে কেক পাঠিয়ে দেয়, ওখান থেকে ও কিছু দিতে পারে না, তাই ওখান থেকে একটা করে কেক পাঠাই, বেশ ভালো লাগে। আমার ছোট ও দাদা ভাই, হ্যাঁ, ও কিন্তু ভুলে না, ও সবার জন্মদিন মনে রাখে, জন্মদিন, বিবাহবার্ষিকী সব কিছু ও মনে রাখে। ওটাই করতে পারি না, ওটা একটা দুঃখ, কারণ ওটা এত দূরে থাকে, হায়দ্রাবাদ থেকে আসাও সম্ভব না ওর, আর আমাদেরও যাওয়া সম্ভব না হট করে, তাই ওরটা অনেকদিন করা হয়নি। তো এবার বলেছি ভাইকে বাড়ি আসতে জন্মদিনের টাইমে, তো জানি না আসবে কিনা, ও ছুটি পাবে কিনা, তাই জন্য করতে পারেনি। তো আজকে ওর দাদা ভাইয়ের জন্মদিন, আর ও কেক পাঠাবে। চলো কেক তো রাত্রে কাটবো, সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার ব্লগটা পুরো দেখতে থাকো, আজকে যা যা হবে প্রোগ্রাম সব দেখাবো। আর আজকে একটা খুব সুন্দর মানে জিনিস, আজকে কে আসবে বলো? আমার বান্ধবী আসবে, বান্ধবীর বর আসবে। হ্যাঁ, আমরা একসাথে পড়াশোনা করেছি ছোট্ট থেকে, একদম ক্লাস 1 থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। মাধ্যমিক পরীক্ষা আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হলে মাসি কিন্তু খুব হেল্প করে, যে মাসিটা আজকে সন্ধ্যের দিকে আসবে, ও কিন্তু সত্যি খুবই ভালো। একটা বান্ধবী আমার অনেক দূরে, ওই জন্য আসতে পারে না, বিয়েতে এসেছিল। আর আগের ব্লগে তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাসিটার বাড়ি গিয়েছিলাম, সেই মাসিটাই আসবে। আর মেসোমশাইও আসবে, ওদের কাছে ইনভাইট করেছি আমাদের বাড়িতে, তাই আজকে ওর জন্মদিন উপলক্ষে আসবে মাসিরা। ওকে বলা হয়নি, ওকে সারপ্রাইজ দেবো, মাসিও জানে না। ও জিজ্ঞেস করছিল যে কি আছে, আমি বললাম তুই আয়। আমি আপনাকে বললাম যে বলতে হবে না কিছু, আগে আসো। ও বলেছিল যে তুই ছেলের বউয়ের হাতে রান্না খাবো, তা আমি বললাম যে ছেলের বউটা তো আমার একা না, তোরও বৌমা, তো তুই আয়, বৌমার হাতে রান্না খাবি। তাই জন্য আজকে মাসি আসবে। তো মাসির সঙ্গে অবশ্যই তোমাদেরকে দেখা করাবো আর চেনা পরিচয় করিয়ে দেবো যে এটাই মাসি। আর এর আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা যে গেছিলাম মাসির বাড়ি, খুব একটা ভালো মাসি কিন্তু সত্যি খুব ভালো। আর মাসিকে খুব একটা ভালো করে তোমরা দেখতে পাওনি, মাসি কাজ করছিল, সন্ধে দিচ্ছিল, তাই জন্য। আর আমাদের সঙ্গে একটু শপিংয়ে বেরাতো, তাই মাসি একটু তাড়াহুড়ো করছিল, তাই তোমাদেরকে আজকে মাসির সঙ্গে ভালো মতন তোমাদেরকে মিল করিয়ে দেবো। ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে এদিকে ওর থালাটা সাজিয়ে দিয়েছি। ও অফিস থেকে এসে খুব খুশি হয়েছিল, মানে ও সেন্টেই খুব খুশি হয়েছিল, ও বুঝতে পেরেছিল যে ভালো মন্দ কিছু হয়েছে। তো চলো এবার ওর খাওয়াটা শুরু হোক। এদিকে বসে আছে, কি হাসি, দেখে তো রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো। এবার এদিকে মামুনি ওকে খাইয়ে দিচ্ছে। যতই বড় হোক না কেন, মামুনির কাছে তো ও এখন অনেক বাচ্চা।
ওর খুব মিষ্টি প্রিয়। দইটা খাও, ওর সব থেকে দই প্রিয়। শ্রীমতীটা খাও। ওর যা যা পছন্দ আজকে সেইগুলোই রান্না হয়েছে। ওর পছন্দের বাইরে কিছু করিনি, কারণ ও যেগুলো খেতে ভালোবাসে না সেগুলো কিচ্ছু রান্না হয়নি। ওর ডিমের কালিয়া খেতে ভালোবাসে, ডিমের কালিয়া হয়েছে, আজকে মাংসটা হয়নি। আচ্ছা, এদিকে টমেটো চাটনি, পাঁপড় ভাজা, স্যালাড, এদিকে আম, দই, মিষ্টি, আলু ভাজা, পটল ভাজা, কি বলে এটা, গাজর ভাজা, আর মিক্স ফ্রাইড রাইস। হ্যাঁ, তাহলে খেয়ে দেখ একবার চলো খাও। কেমন হয়েছে রান্নাগুলো। এত কষ্ট করে করলাম, একটু করে খেয়ে তো বলো কেমন হয়েছে। তারপরে যা গরম, প্রচন্ড গরম। ডিমটা খাও, কেমন হয়েছে খেয়ে বলো। তো ওকে যে সব একসাথে খেতে বলছি। আমাকে বলছিল যেমন ওর প্রিয় চিকেন কষা, তো চিকেন কষাটা করে দিতে পারেনি, তো সন্ধ্যার দিকে চলো চিকেন কষা করবো। এদিকে দুপুরের খাবার সেরে এদিকে ও সন্ধ্যের দিকে অফিস থেকে আসার সময় চিকেন নিয়ে এসেছিল, তো আমি চিকেন রান্না করছিলাম আর মাসিরাও চলে এসেছিলো। মাসিরা চলে এসেছিলো বলতে শুধু মাসি এসেছিলো বিকেলে, আর মেসোমশাই রাত্রে আসবে, মানে দোকান বন্ধ করে। আর আমি এদিকে চিকেন রান্না করেছিলাম, আর চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়ে নাম করছিল। এদিকে রান্নাবাড়ি সেরে নিয়ে আমি সব সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছিলাম মাসির সাথে গল্প করতে। এটাই হচ্ছে মাসি, যেটা এর আগে দেখিয়েছিলাম ব্লগে। আর এই মাসিটার বাড়ি গেছিলাম। মাসিটা কিন্তু সত্যি খুবই ভালো, আর মাসিটার ব্যবহারও খুবই ভালো। মাসি সব কাজেই আমাদের হেল্প করে। এদিকে মামুনি মাসি দুজনাতেই গল্প করেছিল, দুই বান্ধবী। মামুনির সাথে অনেক দিন পর দেখা হয়েছে মাসির, তাই মাসি গল্প করছিল, সাথে আমিও ছিলাম বসে। একসাথে সবাই আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যের দিকে। আর ওর জন্মদিন ছিল বৃহস্পতিবার দিন, আর আমরা তার খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিলাম বুধবার দিন। এই কারণে যে বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, তাই জন্য একদিন আগেই করে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর বৃহস্পতিবার দিন যা হবে সেটা তো অন্য ব্লগে তোমাদেরকে দেখাবো। এদিকে অনেক রাত্রি হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো, তাই মাসি মেসোমশাইয়ের জন্য খাবার এদিকে মামুনি বের করে দিয়েছে সব কিছু সাজিয়ে। এদিকে মাংস, এদিকে ডিম, সব কিছু একসাথে। তো চলো এবার মেসোমশাইদেরকে খাবার দেবো। এত গরম কি বলবো, গরম তো মানে গরম আছে তো আছে, কিছু করার নেই, কাজ তো করতেই হবে আর খেতে দিতেই হবে। এদিকে মাসিও গল্প করছিল, মাসি সন্ধ্যের দিকে মুড়ি খেয়েছিল, তাই বলো অল্প খাবো। এদিকে মেসোমশাই চলে এসে, এটাই হচ্ছে মেসোমশাই। মেসোমশাইয়ের সঙ্গে তোমাদেরকে দেখা করাতে পারলাম না, যেহেতু মেসোমশাই দেরি করে এসছে। তো এখন দেখো এটাই হচ্ছে মেসোমশাই। মেসোমশাই কিন্তু সত্যি খুবই ভালো, মাসি যেমন ভালো মেসোমশাইও ভালো। আর মাসির যে মেয়ে আছে ও আসেনি, ও এখানে থাকে না, ও বাইরে থাকে, বাইরে জব করে, তো তাই বাইরে থাকে। তো চলো আজকের মতো গুড নাইট, বাই।